একটা হচ্ছে যে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। বলি 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 জোরে জোরে জোরে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন বলেন না। আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দা, আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। সাধারণ বান্দার দিকে তাকালে আফসোস আর আফসোস দেখবেন, হতাশা আর হতাশা দেখবেন, আপত্তি আর আপত্তি দেখবেন। আশেক বান্দাদের দিকে তাকালে দেখবেন প্রেম আর প্রেম, শুকরিয়া আর শুকরিয়া, ধৈর্য আর ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ বান্দা 1 কোটি বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না, যত দূর পৌঁছাতে পারে না, একজন আশেক বান্দা রবের দরবারে প্রেমের সিজদা দিয়ে তার চাইতে বেশি দূর চলে যায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাধারণ বান্দা যারা আগুন দেখলেও ভয় পায়, আগুন যাদেরকে দেখলে ভয় দেখায়, সাধারণ বান্দা। আশেক বান্দা আগুন দেখলে রবের নামে হাসি মুখে জাপ দিতেও রাজি আছে, সুবহানাল্লাহ। আবার আগুনও ওনাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত থাকে। সবার অন্তরে কোনো না কোনো একটা ভয় কাজ করে না ভাই? বলেন না। কারো পড়ালেখার ভয়, কারো পরীক্ষার ভয়, কারো চাকরির ভয়, ব্যবসার ভয়, সংসারের ভয়, স্বামীর ভয়, স্ত্রীর ভয়, এর ভয়, ওই ভয়, কত ভয়, এই ভয়, বাঘের ভয়, ভাল্লুকের ভয়, কি টিকটিকির ভয়, তেলাপোকার ভয়। একটু বলেন না রে ভাই, আছে না আছে না? বুঝবেন। সাধারণ বান্দা। আরেকজন বান্দা রবের এমন আশেক বান্দা, মাছে গিলে খেয়েছে, পেটের ভিতরে আছে। प्यार से कहो ना यार सुबहान अल्लाह, दिल खुल के बोलो सुबहान अल्लाह। আরেকজন রবের বান্দা যাকে মাছ গিলে খেয়েছে। আমরা জানি অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে? পেটের ভিতর কি আলো না অন্ধকার? ওনাকে মাছে গিলে খেয়ে আলো থেকে অন্ধকারে নিয়ে গিয়েছে। চেহারার মধ্যে কোনো পেরেশানি নেই, সেখানে বসে বসেও রবের জিকির করছে, রবের জিকির করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জগৎ বলে বাহিরে করেছেন, অন্ধকারও করছেন, আপনার কি মানুষ হিসেবে বিন্দু পরিমাণ ভয় লাগে না? বলে যে ভয়টা হয়তো কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় তো কোনো অনুভবে হয় না, লাগবে তো লাগবে কি সেটাই তো বুঝি না, কারণ ভয় তো চিনিই না, ভয় তো বুঝি না। ইব্রাহিম নবী আল্লাহর আশেক বান্দা, আগুন সামনে প্রস্তুত আছে, সবাই ওনার টেনশনে চেহারা মলিন করে আছে, আর ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই, কোনো মুশকিলের চিহ্ন নাই, কোনো চেহারার মধ্যে কান্নাকাটি নাই, অনুনয় বিনিময়, ভাই আমাকে ছেড়ে দাও, আমি ভুল করছি, মাফ করে দাও, তোমার কথা মেনে নিয়েছি, এরকম কোনো শব্দ শোনা যাচ্ছে না। সবাই ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছে, আমরা আগুন দেখলে 10 মাইল দূরে পালায় যাই, আর আপনি আগুনের সামনে আছেন, আপনাকে একটু পরে ফেলা হবে, আপনার কি একটু ভয় লাগে না? বলে যে ভয় কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় পাবো তো পাবো কিভাবে, আমি আগুনকে তো ভয় আমার অন্তরে অনুভব হচ্ছে না। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রেখে দিল ইসমাইল আলাইহিস সালাম। ছুরি দেখলে তো সবার অন্তরে ভয় লাগে, আর ছুরিটা যদি গলার উপরে হয় তাহলে তো ভয়ের লেভেল আরো বেড়ে যাবে, অনেকে তো ভয়ে স্ট্রোক পর্যন্ত করে ফেলতে পারে। কিন্তু ইসমাইল নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই, হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই। বাবা হয়ে যে সন্তানের গলার মধ্যে ছুরিটা রাখলো, এই ভয়টা পায় না কেন ওনারা? ইমাম হুসাইন কারবালার জমিনে চলে গিয়েছেন, সংখ্যা কম কিন্তু ভয় নাই, তলোয়ার কম কিন্তু ভয় নাই, যুদ্ধ সামগ্রী কম কিন্তু ভয় নাই। ভয় ছাড়া ওনাদের জীবনটা এমন কোন, তখন কিতাব উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পাওয়া শুরু করে, যাদের অন্তরে সৃষ্টিকর্তার ভয় চলে আসে, সৃষ্টি তাদেরকে আর ভয় দেখাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।